মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো এক ইতিহাস, আদিনাথ মন্দির। এটি মহাদেব অর্থাৎ শিবের এক অনন্য আরাধনালয়। লোককথা অনুযায়ী বহু বহু কাল আগে হিন্দু পুরাণের ত্রেতা যুগে রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে লঙ্কায় যাবার সময় এই মৈনাক পর্বতে বিশ্রাম নেন। বিশ্রামকালে তিনি শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রাখেন। বিশ্রাম শেষে রওনা দেবার সময় রাবণ শিবলিঙ্গটি আর তুলতে পারছিলেন না। রাবণ প্রবল চেষ্টা করেও শিবলিঙ্গ তুলতে ব্যর্থ হন। তিনি ক্রোধান্বিত হন, পাহাড় কাঁপিয়ে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লজ্জিত ক্ষুব্ধ হয়ে খালি হাতে লঙ্কায় ফিরে যান। বিশ্বাস করা হয় রাবণের ত্রুটির পর শিব স্বয়ং এই পর্বত শিখরে অধিষ্ঠিত হন। কিন্তু এত বড় তীর্থের সন্ধান মানুষ কিভাবে পেল, সেই গল্পটিও কম আশ্চর্যের নয়। জনশ্রুতি আছে সম্ভবত 1600 শতাব্দীর দিকে মহেশখালীর স্থানীয় জমিদার নূর মোহাম্মদ শিকদারের গোয়ালে একটি বিশেষ গাভী ছিল। ঘাস খাওয়ার সময় প্রতিদিন সেই গাভী একটি নির্দিষ্ট কালো শিরার উপর গিয়ে দাঁড়াত আর অদ্ভুতভাবে সেখানেই দুধ ছিটিয়ে দিত। প্রথমে সবাই এটাকে সাধারণ ঘটনা ভেবেছিল, কিন্তু প্রতিদিন একই জায়গায় এই অলৌকিক আচরণ দেখে নূর মোহাম্মদ শিকদার বিস্মিত হয়ে পড়েন। এক রাতে তিনি স্বপ্নে দেখতে পান যে শিলার উপর গাভী দুধ দিত সেটি কোনো সাধারণ পাথর নয়, বরং মহাদেবের প্রতীক। স্বপ্নাদেশ মেনে তিনি সেখানে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এরপর স্থানীয় জমিদার ও ভক্তদের সহযোগিতায় শ্রী শ্রী আদিনাথ মন্দির গড়ে ওঠে।